ফেসবুক থেকে প্রথমবারের মতো ইনকাম পেয়ে আমি খুবই আনন্দিত এবং আমি চলে গেলাম ইসলামী ব্যাংকে। আমি এবং রাজীব চলে গেলাম দুপুরের দিকে ইসলামী ব্যাংকে গিয়ে আমরা টাকা পেয়ে ফেসবুক থেকে টাকা তুলে নিচ্ছি। প্রথমবার হিসেবে আমরা খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড। রাজীবও কিন্তু অনেক আনন্দিত। প্রথমবার হিসেবে আমরা অনেক কিছু জানি না ব্যাংকে কিভাবে টাকা তুলতে হয়। এর আগে কখনো আমি ব্যাংকে টাকা উঠাই নাই। এই প্রথমবার ফেসবুকের টাকা হিসেবে ব্যাংকে থেকে আমি টাকা উঠাচ্ছি। আমি ওখান থেকে টাকার ইয়েটা চেক করে জাস্ট আমি যেখানে টাকা প্রদান করে ওখানে এসে আমি টাকাটা উঠাচ্ছি। গাইজ আমাকে টাকা দিয়ে দিয়েছে, এখন আমি টাকাটা গুনে নিচ্ছি। খুবই এক্সাইটেড আসলে। এত টাকা আমি আর কখনো মনে হয় গুনি নাই, বা আমার নিজের টাকা হিসেবে আমি এত টাকা আমি নিজেও দেখি নাই। রাজীবও টাকা গুনে নিচ্ছে ঠিকঠাক মতো। টাকা গুনে শেষ করার পর আমরা চলে আসলাম মিষ্টি দোকানে। এখন আমরা মিষ্টি কিনবো। মিষ্টি কিনে ভাবতেছি প্রথমে যেহেতু খালির পাশে বা ব্যাকের বাজারে চলে যায় টানে, আর রাসেল ভাইকে আগে মিষ্টি খাওয়াই। বাড়ি যাওয়ার আগে চলে গেলাম ব্যাকের বাজারে রাসেল ভাইয়ের কাছে, ওনাকে মিষ্টি খাওয়াইলাম। ব্যাকের বাজার থেকে ফিরে এসে এখন বাড়ির জন্য, এলাকাবাসীর জন্য মিষ্টি কিনতেছি। প্রায় 10 থেকে 15 কেজি মিষ্টি কিনছি। অনেকগুলো কার্টন বাড়ির জন্য কিনছি। অনেকগুলো কার্টন হয়ে গেছে। এতগুলো মিষ্টি আমি কখনোই কিনে নাই, আমি কল্পনা করি না এতগুলো মিষ্টি আমি কিনতে পারবো। মানুষ খুবই আমাকে দেখলে মিষ্টি খাওয়ার জন্য ধরে। যার কারণে আমি মিষ্টি কিনে নিচ্ছি এবং পাশাপাশি আমি আমার মায়ের জন্য 2টা শাড়ি কিনছি। আমি আব্বুর জন্য একটা লুঙ্গি, একটা গেঞ্জি কিনছি। মোট কথা আব্বা আম্মার জন্যই কিনছি, এছাড়া আর কারোর জন্য কিনি নাই। ফেসবুকের টাকায় বাড়ির জন্য মিষ্টি, এলাকাবাসীর জন্য মিষ্টি, এরপরে আব্বা আম্মার জন্য শুধুমাত্র শাড়ি কিনছি। আমার জন্য শাড়ি 2টা আম্মা দেখলে খুশি হয়ে যাবে, এবং আব্বার জন্য লুঙ্গি একটা। চলে গেলাম মাদ্রাসায়। আমাদের বাড়ির দরজায় যে মাদ্রাসা আছে ওখানটাতে মিষ্টি দিচ্ছি। ওরা দেখে অনেকখানি খুশি হয়ে গেছে। আসলে কিসের মিষ্টি অনেকে ভাবতেছে, অনেকে মনে করতেছে যে মনে হয় আমি বিয়ে করে ফেলছি। আসলে আমি বিয়ে করি নাই, ফেসবুক থেকে টাকা আসছে, তারা অনেক খুশি মিষ্টি পেয়ে। বাসার পর আমি বিকেল বেলাতে শুরু করলাম মাদ্রাসার হুজুরকে মিষ্টি দিয়ে। আমি ওনাকে খাইয়ে দিছি, এবং পর্যায়ক্রমে আমি মাদ্রাসার আমাদের আব্দুল কাদের মুন্সি হাফেজিয়া মাদ্রাসার ছাত্রদের কোরআনের ফাঁকিগুলো যারা আছে ওদেরকে আমি মিষ্টি খাওয়াচ্ছি। বাজারে খাওয়াবো, আমাদের যে দোকানগুলো আছে, দোকানপাট আছে, এলাকার যে বাজার আছে ওটাতে খাওয়াবো সন্ধ্যা 7টার সময়। ও সময় মানুষ বেশি থাকে। গাইজ মিষ্টি আরেকটি মাদ্রাসায় খাওয়াবো, এর জন্য রাজীব সহ আমি চলে যাচ্ছি আমাদের তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা। আমাদের বাড়ির উত্তর পাশে, 2টাই আমাদের এলাকার মাদ্রাসা। এখানে এসে সবাই অবাক, আসলে হঠাৎ মিষ্টি কেন, হুজুরেরা অবাক হঠাৎ মিষ্টি কেন। দেখতেছি তারা পড়তেছে। আমরা মিষ্টি নিয়ে এসেছি সবার জন্য। আমাদের এলাকার এই 2টা মাদ্রাসাতে আমরা মিষ্টি বিতরণ করব। সবার মাঝে আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিচ্ছি, সবাই খাচ্ছে, তারা অনেক খুশি। আমার ইনকামের টাকা, ফেসবুক থেকে ইনকামের টাকা আমি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। সবাই অনেক খুশি, আমিও খুশি। ফেসবুক থেকে টাকা পাবো কখনো কল্পনা করি না। জাস্ট টাকা পেয়ে মাদ্রাসায়, 2টি মাদ্রাসায় মিষ্টি বিতরণ করলাম। পর্যায়ক্রমে সবাইকে মিষ্টি খাইয়ে দিলাম। পুরো মাদ্রাসায় মিষ্টি দিয়েও অনেকগুলো মিষ্টি আমাদের থেকে গেছে। রাতে সন্ধ্যার সময় বাজারে খাওয়াতে হবে, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমি এখন চলে এলাম মাদ্রাসা তালিমুল কোরআন মাদ্রাসার পাশে আক্তার ভাইয়ের দোকানে। আক্তার ভাইকেও মিষ্টি খাইয়ে দিয়ে আসলাম। পথের মধ্যে যাওয়ার পথে আমার ভাই আজিবউদ্দিন বাবলুকে রাজীব মিষ্টি খাইয়ে দিল। রাজীবদের বাড়িতে গেছি, রাজীবদের পরিবারে যারা আছে তাদেরকে কয়েকটা মিষ্টি দেওয়া হয়েছে। ওখানে উপস্থিত হয়ে গেছে আমার ভাই আজিমউদ্দিন বাবলু, ওকেও রাজীব মিষ্টি খাইয়ে দিল। ভাইও অনেক খুশি যে আমি টাকা পাইছি। ফেসবুক থেকে টাকা পাওয়ার পরের দিন আসলে অনেকেই পার্টি কই বা খাওয়া দাওয়া কই। এই কারণে সেকেন্ড দিন আমি চলে গেলাম আমাদের এলাকার নিউ মার্কেটে। ওখানে গিয়ে সবাইকে ছোটোখাটো একটা ট্রিট দিলাম। সবাই অনেক খুশি যে আমি টাকা পাইছি, সবাই খেতে পেরে অনেক খুশি। যাক, আলহামদুলিল্লাহ, ফেসবুক থেকে আমার প্রথম ইনকামের টাকা আমি সবার মাধ্যমে যেভাবে পারছি সেভাবে ভাগাভাগি করে করছি। তো আপনাদের ভালোবাসা এবং দোয়া ফেলে আগামীতে আরও ইনকাম ফেলে আপনাদের সেবা করার জন্য আমি সবসময় সর্বদা সচেষ্ট থাকবো।